Hi everyone, how are you? I hope you all are doing great. This is Tanjila Habib, lecturer, Department of English, Ranoda Prasad Shah University, and of course, your course instructor of ELT 411. Today, I am going to help you understand communicative language teaching approach, also known as CLT or CLTA. Before starting CLT or CLTA, let's get back to the prime ideas of approach and method. If you are wondering why, then I should tell you it is necessary to differentiate them as we often get confused what is approach and what is method. So let's get started. Approach refers to the way a teacher considers content while deciding how to teach it. Method refers to the way a teacher ultimately decides to teach it. For example, as a lecture, an activity, a discussion, etc. You think of approach as a more general term that encompasses planning and consideration. I repeat, planning and consideration. And method as the specific way something is taught. I repeat, specific way something is taught. প্ল্যানিং অ্যান্ড কনসিডারেশন মানে হচ্ছে অ্যাপ্রোচটা তোমার প্ল্যানটা যে তুমি কোন প্ল্যানে পড়ালে হচ্ছে স্টুডেন্টরা তোমার ওই ভাষাটা তাড়াতাড়ি হচ্ছে অ্যাকিউজ করবে, আর মেথডটা হচ্ছে যে ওই ধরনটা স্পেসিফিক ওয়ে সামথিং ইজ টট, যে যেই ওয়েটা তুমি ইউজ করতেছো, ধরো হচ্ছে জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথড অর লেকচার, ধরো অ্যাক্টিভিটি যে ক্লাসের মধ্যে তুমি হচ্ছে দুজনকে ডায়লগ দিলা অথবা একটা ডিসকাশনে বসাই দিলা, তো এই যে মেথডটা এইটাকে হচ্ছে বলতেছে যে এটা মেথড, মানে এই ওয়েটা স্পেসিফিক ওয়েটা। ধরো হচ্ছে হিস্ট্রি অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, এইটার ইতিহাসে অনেকগুলা হচ্ছে টিচিং অ্যাপ্রোচেস ছিল অ্যান্ড ম্যাথোডোলজিস ছিল, অ্যান্ড দে ওয়ার টেস্টেড উইথ সাম বিং মোর পপুলার অ্যান্ড ইফেক্টিভ দেন আদার্স। একটা চেয়ে হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ ছিল, আবার জনপ্রিয় ছিল। But the prominent methods and approaches are grammar translation method, GTM, the direct method, তোমাদের আগের কোর্সে ছিল, অডিওলিঙ্গুয়াল মেথড, তারপরে অ্যাজ আই টুক আ ক্লাস অফ সাজেস্টোপিডিয়া, তারপরে টোটাল ফিজিক্যাল রেসপন্স, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যেটা আজকের ক্লাসে তোমরা বুঝতেছো, দ্য সাইলেন্ট ওয়ে, দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা একটা ওয়ে, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা ওয়ে, দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ, দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, দ্য লেক্সিক্যাল অ্যাপ্রোচ। আচ্ছা, তো ন্যাচারাল অ্যাপ্রোচ যখন বললাম, দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যখন বললাম, এগুলা কিন্তু মেথড না, এগুলা অ্যাপ্রোচ, মানে এটা হচ্ছে প্ল্যানিংগুলা, এটা কিন্তু স্পেসিফিক ওয়েটা না যেটাতে তুমি শেখাচ্ছ, এটা হচ্ছে প্ল্যান, যে তোমার মাথায় কিভাবে প্ল্যান আসতেছে যে ন্যাচারাল ওয়েতে কিভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়। নাও লেটস স্টার্ট নোয়িং মোর অ্যাবাউট CLT. The communicative approach is based on the idea that learning language successfully comes through having to communicate real meaning. মানে বলতেছে যে এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা, যে CLT এর বেসিক আইডিয়াটা হচ্ছে যে তুমি একটা ল্যাঙ্গুয়েজ সাকসেসফুলি তখনই শিখবা যখন তুমি এটার রিয়েল মিনিংটার সাথে কমিউনিকেট করতে পারবা, মানে এটার যেটা মিনিং সেটার সাথে যখন তুমি ভাষাটা কমিউনিকেট করতে পারবা তখন হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজটা তুমি সাকসেসফুলি শিখবা। When learners are involved in real communication, their natural strategies for language acquisition will be used, and these will allow them to learn to use the language. CLT is considered as an approach, not a method, since it is compatible with many teaching methods. বলতেছে যে CLT একটা অ্যাপ্রোচ, CLT একটা অ্যাপ্রোচ এবং এটা মেথড না, কারণ এটা হচ্ছে অনেকগুলা টিচিং মেথডকে, মানে ওইটার প্ল্যানটা, মানে অনেকগুলো টিচিং মেথড, ধরো ডিসকাশন, লেকচার, অনেকগুলো এরকম মেথড যেগুলো প্র্যাকটিক্যাল, ওগুলাকে নিয়ে CLT হচ্ছে থিওরিটা, মানে প্ল্যানটা, কনসিডারেশনটা। There is no specific teaching methodologies available for CLT. কোনো স্পেসিফিক টিচিং মেথোডোলজি নাই, মানে মেন আইডিয়াটা হচ্ছে কমিউনিকেট করতে হবে তোমার, আর এটার মেইন গোলটা হচ্ছে এই অ্যাপ্রোচের, সেটা হচ্ছে যে কমিউনিকেটিভ ফাংশনস রাদার দ্যান অন ফর্মস, মানে তোমার গ্রামাটিক্যাল ফর্ম কি বা এগুলা কিছু হচ্ছে এটার মেইন বেসিক কোনো আইডিয়া না। এটার মেইন বেসিক আইডিয়াটা হচ্ছে তোমার কমিউনিকেট করতে হবে। তুমি বিদেশে গেলা, তোমার হচ্ছে তুমি শুধু ইংরেজি পারো মানে ইংরেজির গ্রামার জানো, যে আই প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই জিনিসটা দিয়ে তোমার হবে না। CLT চাচ্ছে যে তুমি যাতে ওখানে গিয়ে ভাত চেয়ে খেতে পারো, তুমি যাতে বুঝাইতে পারো যে ইউ নিড টু ইট রাইস। লার্নার শুড বি এবল টু কনভে দেয়ার মিনিং ক্লিয়ারলি। এই যেখানেই বলতেছে যে লার্নারকে জানতে হবে যে কিভাবে তার
কথার মিনটা সে মানুষকে বুঝাবে, কনভে দ্য মিনিং। এতদিন ধরে যতগুলা তুমি জিনিসপত্র পড়তেছো সেখানে এটা দেখো যে কমিউনিকেশনের মাধ্যমে তোমার মিনটা বুঝাচ্ছে, মানে তোমার মিনিংটা বুঝাচ্ছে। অ্যান্ড বলতেছে যে তোমাকে ইউ মাস্ট বি এবল টু ফাংশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তুমি শুধু ভাষাটা পারলে হবে না, তোমার হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজে পারফর্ম করতে হবে। মানে তুমি ইংরেজি শিখতে চাচ্ছ, তোমার ইংরেজি বুঝাইতে হবে, যে ইংরেজি বুঝে যে তুমি ইংরেজিতে কি বুঝাতে চাচ্ছ। এটা শুধু তুমি ইংরেজি পারো I+M=R দিয়ে তোমার ইংরেজি পারাটাকে ওরা বলতেছে না যে এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওদের ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে হচ্ছে তোমার ওই ভাষাটায় পারদর্শিতা দেখাইতে হবে। দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ এক্সপেক্টস লার্নার টু কমিউনিকেট দেয়ার আইডিয়াস ইন ডিফারেন্ট ওয়েজ। বলতেছে যে এই যে অ্যাপ্রোচটা, এটা লার্নারের কাছে চায় যে হচ্ছে তাদের আইডিয়াগুলা তারা ডিফারেন্টভাবে হচ্ছে কমিউনিকেট করবে, মানে এক একজন এক একভাবে করতে পারে। সো ওইটা বলতেছে যে ওইটা লার্নারের উপরে, কিন্তু যেহেতু কোনো নির্দিষ্ট ম্যাথোডোলজি নাই, এটা টোটাল অ্যাপ্রোচ, সো ওরা ওপেন এন্ডেড কিছু জায়গা রেখে দিয়েছে। And you should remember that a better way to get good marks in the exam is to give reference as many as possible. Like you can quote someone or any book regarding the topic or matter. For example, যে রিচার্ড অ্যান্ড রজার্স, ওদের একটা বই ছিল 2007-এ। তো ওখানে একটা কোট আছে, ওই কোটটা পরীক্ষায় দিলে আসলে তোমাদের জন্য অনেক ভালো। সে কোটটা ছিল হচ্ছে যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং স্ট্যান্ডস ফর আ কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং দ্যাট ফোকাসেস অন দ্য ফাংশনাল অ্যান্ড কমিউনিকেটিভ পোটেনশিয়াল অফ এ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে তোমাকে ফাংশন করতে পারবে, যে যতখানি শিখলে তুমি ওই ভাষায় ফাংশন করতে পারবে এবং কমিউনিকেট করতে পারবা। যে তুমি রাস্তায় হারাই গেলে তুমি ফ্রান্সে গিয়ে বুঝতে পারবা না যে তুমি কোথায় আসো, কিন্তু তুমি যদি কমিউনিকেটিভ ফ্রেঞ্চ শিখে যাও, তুমি অ্যাটলিস্ট গিয়ে বলতে পারবা যে আমি হারাই গেছি, আমাকে একটু আমাকে খুঁজে দেন রাস্তাটা, এরকম। তো এই তো এরকম কোড দিতে পারো দু একটা, এগুলো ব্লু পেনে মার্ক করবা। আর হচ্ছে আরেকটা কোড ছিল যে দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কমিউনিকেশন। মানে বলতেছে যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের বেসিক যে ক্যারেক্টার, মানে বেসিক যে চরিত্রটা, সেটা হচ্ছে যে কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ লার্নিং টু কমিউনিকেট। মানে ওদের মতে, ফিনাশিয়ারও আর বার্মফিটের মতে হচ্ছে যে তোমার কাছে কোনো ভাষা শেখা মানে ওই ভাষায় কমিউনিকেট করতে হবে, না হলে আসলে ওই ভাষাটা তোমার শিখে কোনো লাভ নেই। Now we will know how CLT works. Most of the activities created to teach the CLT are based on social interaction situations. মানে বেশিরভাগই হচ্ছে তোমাকে সোশ্যাল ইন্টারাকশান, লাইক কোনো গ্যাদারিং, কোনো ডিসকাশন, কোনো পার্টি, এরকম কিছু হচ্ছে সিচুয়েশনের বেস করেই CLT এর আইডিয়াগুলো নেওয়া হয়েছে, যে কীভাবে এরকম সিচুয়েশনে একটা একটা লার্নারকে রাখলে সে শিখতে পারবে। In this approach, learners are taught to use the language in formal and informal situations. Like formal কিছুতে তুমি যেমন পারদর্শী হবা, ইনফর্মাল কিছুতেও, লাইক একটা সং, এটাতেও তুমি তোমার মিনিং হচ্ছে ডেলিভার করতে পারো, কনভে করতে পারো। অর হচ্ছে যে লাইক তুমি কোনো একটা জোক, কোনো একটা ডায়লগ, এইসব ইনফর্মাল সিচুয়েশনেও হচ্ছে তুমি কনভে করলে মিনিং তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে লার্ন করবা। For example, when a learner talks about a job experience with a friend, he or she will use a different lexicon than the one used when holding a job interview. মানে তোমাকে বুঝাচ্ছে যে তুমি ধরো একটা লার্নার ইংরেজির, এখন তোমার সাথে যখন তোমার ফ্রেন্ডের তুমি হচ্ছে জব এক্সপিরিয়েন্স, মানে জব ইন্টারভিউতে কী কী হয়েছিল এগুলো যখন বলবা, তখন ইংরেজির যেসব ওয়ার্ড, যেসব মানে পাংচুয়েশন তুমি ইউজ করবা, সেগুলো নিশ্চিত তুমি ইন্টারভিউতে করবা না। ইন্টারভিউতে ইউ উইল বি মোর হাম্বল অ্যান্ড ইউ উইল বি মোর ফর্মাল। লাইক তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তুমি তাই বলতেছো। তুমি ভাষা নির্বাচনের ক্ষেত্রে তোমার যাতে স্ল্যাং না হয়ে যায়, তোমার যাতে হচ্ছে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয়ে যায়, এগুলো খেয়াল করতেছো। কিন্তু আবার ইনফর্মাল যখন হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স আর স্টোরি শেয়ার করতেছো, তখন হচ্ছে ইটস ডিফারেন্ট। ইন দ্য সেকেন্ড কেস, লাইক যখন হচ্ছে তুমি একটা জব ইন্টারভিউতে আসো, দ্য লার্নার উইল ইউজ আ মোর ফর্মাল স্পিচ। জব ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করার চেয়ে এটা হচ্ছে ফর্মাল হবে, এটা ইনফর্মাল কিছু হবে না। ল্যাঙ্গুয়েজ লার্নার্স শুড অ্যাচিভ বেসিক স্কিলস সাচ অ্যাজ লিসনিং টু ওয়ান অ্যানাউন্সমেন্ট ইন আ বাস স্টেশন, এয়ারপোর্ট or any public place, or ask for basic information in the target language. বলতেছে হচ্ছে যে যারা
এই টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখবে ওদের হচ্ছে একটা বেসিক স্কিল নেওয়া লাগবে, যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট বুঝতে পারে, বেসিক কিছু নলেজ থাকবে, প্রায়র নলেজ একটা টার্গেট ল্যাঙ্গুয়েজের, যাতে ধরো তুমি চীনে গেছো, এখন বাস স্টেশনে একটা দিচ্ছে যে এখন যে বাসটা আসবে এটা হচ্ছে উহানে যাবে, এখন তুমি না জানলে তুমি হচ্ছে ধরো অন্য একটা প্রদেশে চলে যাবে ওই বাসে। তারপরে এয়ারপোর্টে তুমি আসবা বাংলাদেশে, কিন্তু ওরা হচ্ছে ধরো ওদের এয়ারপোর্টে ইংরেজিতে বলতেছে আর ফ্রেঞ্চে বলতেছে, এখন তুমি এই দুইটা ভাষার একটাও তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ না, তো তুমি বুঝতেছো না। কিন্তু ধরো কোনো পাবলিক প্লেস হঠাৎ বোম ব্লাস্ট হবে, এখন তোমাকে বলতেছে যে ওখান থেকে তাড়াতাড়ি আপনি সরে যেতে হবেন, এটা বলতেছে হচ্ছে ওদের নিজেদের ভাষায়, এখন তুমি তো বুঝবা না। সো তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজের তোমার একদম বেসিক একটা স্কিল থাকা লাগবে, যেটা হচ্ছে তোমাকে বুঝাবে যে কোনো মানে ওদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, বা ইংলিশ যদি হয় তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এখন সব জায়গায় আসলে ইংলিশটা বলা হয়, কিন্তু ধরো এই যে এরকম পাবলিক প্লেসে বম ব্লাস্টিং হচ্ছে, তখন ওদের মাথায় থাকবে না যে পর্যটক আছে কিনা কি আছে, ওরা সাথে সাথে বলবে যে এখানে বোম আছে, এখান থেকে সরে যেতে হবে। তো ওই জন্য আর কি ওই রকম একটা বেসিক স্কিল নিয়ে আসলে তুমি যদি যাও, মানে এটাই সিএলটিএ চায় যে হচ্ছে তোমার কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা থাকুক, অ্যাটলিস্ট তুমি কমিউনিকেশন যাতে করতে পারো, তুমি যাতে একটা নতুন দেশে গেলে তুমি হচ্ছে চলে ফিরে খেয়ে আসতে পারো আর কি। আচ্ছা, তো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। যদি তোমাদের এরকম করে বুঝতে সুবিধা হয় তাহলে আমরা এভাবেই কন্টিনিউ করব, আর যদি তোমাদের মনে হয় যে এভাবে বুঝো না, তো তাহলে হচ্ছে ফেস টু ফেস অনলাইন ক্লাসে যাব আমরা গুগল মিটে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা এই পোস্টটাতে হচ্ছে ফিডব্যাক দিবা যে তোমাদের কেমন লাগলো, বুঝতে পারলা কি না, না বুঝতে পারলেও কোশ্চেনগুলো হচ্ছে ট্রাই করবা কমেন্টে লিখতে, কারণ এগুলো অ্যাটেন্ডেন্স হিসেবে আমি কাউন্ট করব। আর একটা জিনিস হচ্ছে যে আমি প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং বা কোয়ারিটা হচ্ছে ওখানে আনসার করা ট্রাই করব। অ্যান্ড মোর ওভার হচ্ছে তোমরা সবাই একটু পড়াশোনা করো, যে কোনো সময় ইউনিভার্সিটি পরীক্ষা নিতে পারে, আসলে ডিপার্টমেন্ট থেকে আমাদের ওরকম কোনো ডেট সম্পর্কে কোনো কিছু আসে নাই, কিন্তু যে কোনো সময় হলে তো আসলে বিপদে পড়ে যাবা। সো যখন যেটা পড়াচ্ছি ওইটা ক্লিয়ার হয়ে নিও, পড়ে নিও। অ্যান্ড ওকে, তাহলে আই এম সাইনিং অফ। টাটা, টেক কেয়ার।